এরা বালা মাইসা যদি কইলনি তা আমার ছেলে সহ্য হইলনি উনি এত একটা প্রতিবন্ধী উনি আমার রেঙ্গের কথা কব চিন্তাটা করেছে এই তোর ঠেঙ্গে কি হয়েছে এটা জন্ম থেকে হইছে জন্ম ভাই। মানে হায় আপনি একজনের কইলেন আপনার তো পায়ের সমস্যা। নিজের তুষের কোনো খবর নাই নিজেরই আধা হাত পাও খাড়া ওরা খোঁজা বাদে থুয়া আমারটা খুঁজে দেখছেন এটা দেশের নীতি না এটা তো ঠিক না, এটা খুব একটা খারাপ জিনিস। নিজের দোষ নিজেরটা রাইখে দিয়ে অন্যেরটা নিয়ে টানাটানি, এটা আমার কাছে ভালো লাগলো না। এটাই আমাদের সমাজের সমস্যা। নিজের গাড়ে দোষ ছুঁয়ে আবার অন্য জনের আবার মানে এটা টানা ঢুসা করে, এটা কি ঠিক হলে হবে? না 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 না, এই সমস্যাটাই আমাদের সমাজে, এগুলোই তো চলছে এখন। চিন্তা করেন এই যে মুরব্বী মানুষগুলা যে কথাগুলা কইলো এটি মাথার মধ্যে ভালো করে ঢুকায়েন। নিজের এক ঠ্যাং ঠিক নাই, আপনি আর একজনের ঠ্যাং নিয়ে টানাটানি করতেছেন। এই স্বভাবগুলো না আঙ্গ সমাজের মানুষের চেঞ্জ করার দরকার। যতদিন পর্যন্ত চেঞ্জ না করবেন ততদিন পর্যন্ত এই সমাজের মধ্যে খালি গন্ডগোল লাগিয়েই থাকবো। নেক্সট টাইম এরকম কাম করেন না, খালি নিজের দোষ থেকে অন্যজনের দোষ ধরেন না, কথাটা মনে রাখেন। এরা বালা মাইসা যদি কইলনি তা আমার ছেলে সহ্য হইলনি উনি এত একটা প্রতিবন্ধী উনি আমার রেঙ্গের কথা কব চিন্তাটা করেছে ভাই দৌড়ি প্রতিবন্ধী একজন আরেকজন দোষিবেন না। তুমি মেন কি মানুষ, ও তোমারই ঠ্যাং ড্যাংরা, আবার ওরে আবার কেউ দোষিবের কাছে এটাই তো। ভাই নেক্সট আর এরকম কাম করেন না, কথাটা আপনার মনে থাকে, ঠিক আছে? মনে থাকবো। আচ্ছা যান, মিলে যান, যান। এই মিল করে দেন, হ্যাঁ যান।